নির্ধারিত সময় পার হলেও ঘোষণা হয়নি বিসিবি নির্বাচনের কাউন্সিলর তালিকা। তফসিলের বরখেলাপ করে জমা রাখা হয়েছে ফারুক আহমেদের ফর্ম। একক সিদ্ধান্তে কাউন্সিলরশিপ জমার তারিখ বাড়ান বুলবুল। উনি সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে এটা অ্যাপ্রুভ করে বাড়িয়ে দিয়েছে। এশিয়া কাপের সুপার ফোরে ভারত চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। টিম ইন্ডিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য টাইগারদের। মুস্তাফিজের প্রশংসা শেখ মেহেদীর। এবং আজ শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সামনে ফর্টিস এফসি। কুমিল্লায় লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের প্রতিপক্ষ পুলিশ এফসি। এশিয়া কাপ শুরুর আগে অনুমান করেছিলাম যে এবারের আসরটা একদম নিজের করে নিতে পারেন মুস্তাফিজুর রহমান, কারণ সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন, দুবাই হোক আবুধাবি হোক, সেখানকার উইকেটগুলো মুস্তাফিজের জন্য ভীষণ রকম সহায়ক এবং তার বল এখানে প্রচণ্ড রকম ইফেক্টিভ হয়ে উঠতে পারে। সেটার প্রমাণ আমরা দেখেছি গুরুত্বপূর্ণ দুটো ম্যাচে। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে যখন সে 20 রানে 3 উইকেট নিল এবং আফগানিস্তানের বিপক্ষে 28 রানে 3 উইকেট নিল। দুটোই ছিল তার ম্যাচ উইনিং পারফরমেন্স এবং এখন পর্যন্ত মুস্তাফিজ 7 উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচেও একটা উইকেট নিয়েছেন, সেই ম্যাচে তিনি 35 রান দিয়েছিলেন। সো মুস্তাফিজ সুপার ফর্মে রয়েছেন এবং ইন্ডিয়ার এগেনস্টে নিশ্চিতভাবেই বাংলাদেশের তুরুপের তাস মুস্তাফিজ হতে পারেন। কিন্তু মুস্তাফিজকে ক্যাপ্টেন শ্রীলঙ্কার এগেনস্টে সুপার ফোরের ম্যাচে ব্যবহার করেছেন মূলত পাওয়ার প্লের পরে এবং ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবেই তাকে ব্যবহার করা হয়েছে। ইন্ডিয়ার এগেনস্টেও আসলে সেটাই করা হবে। সেই ক্ষেত্রে নতুন বলটা তাসকিন হাতে নিয়েছেন এবং তাসকিন এখন পর্যন্ত 5টা উইকেট নিয়েছেন। যদিও তিনি একটু খরুচে আসলে ছিলেন, কিন্তু তারপরেও গুরুত্বপূর্ণ 5টা উইকেট তিনি এখন পর্যন্ত নিয়েছেন। এবং তাসকিনের পারফরমেন্সের কথা যদি বলি, শ্রীলঙ্কার এগেনস্টে 37 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন, আফগানিস্তানের এগেনস্টে 34 রানে 2 উইকেট নিয়েছেন, হংকংয়ের বিপক্ষে 38 রানে 2 উইকেট নিয়েছেন। সো এখন পর্যন্ত 5টা উইকেট নিয়েছেন। সো লিটারেলি ইন্ডিয়ার এগেনস্টে তাসকিন তো খেলবেনই এবং শ্রীলঙ্কার এগেনস্টে লাস্ট ওভারে যে ডট বলগুলো ছিল সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তাসকিনের যে এক্সপিরিয়েন্স সেটা তো মাথায় রাখতেই হবে। এখন কথা হচ্ছে যে এই দুজনের সাথে থার্ড পেসার হিসেবে কে খেলবে। শরীফকে খেলানো হয়েছে 2টা ম্যাচে, শ্রীলঙ্কার বিপক্ষে 2টো ম্যাচে তাকে খেলানো হয়েছে এবং সুপার ফোরের ম্যাচে সে 49 রান খরচায় কোনো উইকেট নিতে পারেনি এবং গ্রুপ পর্বের ম্যাচেও সে উইকেট লেস ছিল। সো উইকেট সে এনে দিতে পারেনি নতুন বলে। আর মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ার ওপেনার অভিষেক শর্মা যদি একটা দুর্দান্ত স্টার্ট পায় কিংবা শুভমান গিল যদি একটা দুর্দান্ত শুরু পায় তাহলে আসলে ইন্ডিয়া অনেক রান করবে। বাংলাদেশের চ্যালেঞ্জ হচ্ছে ডেফিনেটলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইন্ডিয়ান ওপেনারদেরকে ফেরানো, স্পেশালি অভিষেক শর্মাকে কিংবা শুভমান গিলকে কিংবা সূর্যকুমার যাদবকে। এখন সেই ক্ষেত্রে শরীফুলকে বিবেচনা করা হবে বলে আমার কাছে মনে হয় না। সেই জায়গাটাতে এখন অপশন দুটো, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন, যে কোনো একজনকে বেছে নেওয়া হতে পারে। কারণ শরীফ মূলত হচ্ছে গতিটাকে ব্যবহার করতে চায়, আর ইন্ডিয়ান ব্যাটারদের ক্ষেত্রে যত গতি তত তাদের জন্য যেন সুবিধা হয় শর্ট খেলতে। তারা বোলারদের পেসটাকে খুব সুন্দরভাবে আসলে কাজে লাগাতে থাকে, সেটা আমরা সবগুলো ম্যাচে আসলে দেখেছি। তো সেই জায়গাটাতে স্লোয়ার করার ক্যাপাবিলিটি যাদের ভালো রয়েছে, চেঞ্জ অফ পেস যারা ভালো করে, তারা তুলনামূলক হয়তো ইন্ডিয়ার এগেনস্টে বেটার করতে পারে। সেই জায়গাটাতে তানজিম সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন তাদের ভালো করার সম্ভাবনা রয়েছে। তানজিম সাকিবকে 2টো ম্যাচে খেলানো হয়েছে এখন পর্যন্ত এবং তানজিম সাকিব যেমন পারফর্ম করেছেন সেটা যদি আপনাদেরকে একটুখানি জানাই। তানজিম সাকিব শ্রীলঙ্কার এগেনস্টে 23 রানে 1 উইকেট নিয়েছেন, হংকংয়ের এগেনস্টে 21 রানে 2 উইকেট নিয়েছেন। সো ওভারঅল কিন্তু তিনি খারাপ বল করেনি, ভালো বল করেছেন। আর মোহাম্মদ সাইফুদ্দিনকে সেভাবে করে আসলে খেলানো হয়নি বা মানে এখন পর্যন্ত এশিয়া কাপে খেলেনি বা এর আগেও খুব বেশি ম্যাচ খেলেনি। পাকিস্তানের এগেনস্টে একটা ম্যাচ খেলেছিল, 35 রান করেছিল ব্যাটে। সুতরাং তার এই অলরাউন্ড ক্যাপাবিলিটির কথা হয়তো টিম ম্যানেজমেন্ট ভাবতে পারে, বাট আমার মনে হয় যে তানজিম সাকিবের যে এগ্রেশন এবং তার চেঞ্জ অফ পেসের যে কোয়ালিটি বা তার স্লোয়ার দেয়ার ক্যাপাবিলিটি সেটা মাথায় রেখে হয়তো তানজিম সাকিবের কথা ইন্ডিয়ার এগেনস্টে টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে অ্যাজ থার্ড সিমার এবং নতুন বলটা হয়তো বা তাসকিনের সাথে তানজিম সাকিব পাওয়ার প্লেতে শেয়ার করতে পারে। সো আপনার কি মনে হয় ডেফিনেটলি জানাবেন। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।